কার নাকি হেতি কি আর হেঁটি ঘরে আর কি ইয়ে করে? ওই আমাদের হাউস কিপার। ও কামের বেডি। তো কামের বেডি এরকম স্ট্যাটাস সমস্ত হাজি গুজরি শিখলেই। ওমা, দেশের বাড়ি কোন? এই যে নোয়াখালী সমনিয়া না। এই যে না নোয়াখালী ডিস্টার্ব হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্টার্ব আছে। এটি হইলো সেই নোয়াখালীর ডিস্টার্ব। বাবরে, তোমার পোশাক আশাক দেই তো গাড়ির ড্রাইভারই বাইবা দিতে আসে বলে মনে হয় না। মনে হয় বিমানের পাইলটে না আসে আল্লাহকে বাইবা দিবার লাগে। হ্যাঁ, মানে আমি ড্রাইভার হইলেও নিজেকে এভাবে একটু গুছিয়ে রাখতে পছন্দ করি আর কথা বলছি। এভাবে থাকতে পছন্দ আর কি, ছোটবেলা থেকে অভ্যাস। আচ্ছা, ভেরি গুড। বইও তো তোমার বাড়ি কোনা নেই? নোয়াখালী না অনেক আগা, নোয়াখালী তো। হ্যাঁ, নোয়াখালী তো বুঝি, নোয়াখালী কোনা নেই? নোয়াখালী ওই কোর্ট অফিসের পাশে দিয়ে আর কি। আমার দাদাকে তো আপনি চিনবেন, নাম ব্যাকে চিনে আমার দাদাকে। হাসানি? জি। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম হয়েছে, আচ্ছা আপনি মাইজদি বাজারে যে সুহেল ভাই, সুহেল ভাইকে চিনেননি? হ্যাঁ, চিন্তা না দিলে তো হ্যাঁ তোমার খালতো ভাই না অনেক, উনি তো আমার খালতো ভাই লাগে। তোমার কি আঁকো? আরে দোল মেয়ে তো দুসম্পর্কে আন্ডা আত্মীয়, এ তো বিরাট ব্যবসায় মানুষ। হ্যাঁ, তো তোমার খালতো ভাই কেন? জি জি, মানে সে তো ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল, কথা বলছি। পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে, তারপরে ব্যবসা বাণিজ্য করছে, সেখানেও গেইন করছে, সে ভালো করছে। একই বংশের হইলো আই আর বড়ুগা আরই, আমরা দুগা পড়ালেখা এভাবে করি না। আর বড়ুগাও ড্রাইভার, আমিও ড্রাইভার, আমরা দুজনে ড্রাইভারই করি আর কথা বলছেন। হ্যাঁ, তোমার কথাবার্তা বুঝছো নি, বুঝে জানা যে তুমি গাড়ি ড্রাইভার এলে এইসব বললাম না একটু আগে, বিমানে পাইলট। হ্যাঁ, তো কথাবার্তা এরকম করেই বলো কিনলে। এলে তো এক জায়গায় বেশি দিন চাকরি করতে পারি না, আমার সাথে শুট করে না, কথা বলছেন, যা অ্যাডজাস্ট হয় না আরে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এখানেও তো মনে হয় তুমি চাকরি করতে একটা নো। কেন পেলে কেন পারবেন? আরে সুরমি হলো আর আত্মীয়, তার মানে লতা পাতা তুমি তো আর আত্মীয়, কোন আত্মীয় মানুষ হই তুই আর এখানে ড্রাইভারি করবা কেন? না ভাইসা, এটা মনে করেন যে এটা হলে আপনি কোনো ধরনের চিন্তা করিয়েন না। সম্পর্ক সম্পর্কের জায়গা, রিলেশনের জায়গা থাকবে, কিন্তু কাজের জায়গা নাই, ড্রাইভার আপনি মালিক। এটা হচ্ছে বড় জিনিস। এখানে কোনো গন্ডগোল যদি হয় তখন এটার প্রশ্ন আসবে। আমি আপনার এই জায়গায় আপনার ইজ্জত আপনার কাছে, আমি আমার কাছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি তুমি মেনটেন করতে পারো আমার কোনো অসুবিধা নাই। তো এখন বলো কত দিমু? এই কথা বলি আমার লজ্জা দিয়ে না, আমি সেই ছেলেই না যে আপনার তো আমি চাই টিয়াটা নিমু। আমি কেন বলবো আপনি, আপনি আন্দাজ করে আপনি দিয়ে না আমার যা দিতে চান। আরে তোমার কইলাম না, লতা ফাতা তো তুমিও আর আত্মীয়র মতো। হ্যাঁ, আত্মীয় বেশি ওলা। আমি এই যে কামের আগে এই সমস্ত বিষয়ে, লেনদেনের বিষয়ে এখানে ক্লিয়ার থাকতাম চাই, বুঝছেন? আচ্ছা আপনি যেহেতু জোরাজুরি করতেছেন, নাহলে কিন্তু আমি বলতাম না, একদম বলতামই না। আমার আগের মালিক আমাকে কত টিয়া দিত, আপনি জোরাজুরি করতেছেন বলে বলতেছি। 25,000 টিয়া উনি আমাকে ফিক্স দিত, মাসের 1 তারিখে খামের মধ্যে করে দিয়ে দিত। দুপুরবেলা লাঞ্চের জন্য 100 টিয়া দিত। আর মনে করেন যে ওই কোনোদিন যদি রাত 10টার পরে ডিউটি করা লাগতো, সেক্ষেত্রে 50 টিয়া উনি আমার পকেটে জোর করে ভরে দিত। আমি কখনোই চাইতাম না ওনার কাছে, বলতামও না, উনি জোর জোর করে এগুলো আমাকে দিতে পারি। এই 25,000? 25,000 ফিক্স স্যালারি। তো এত টিয়া হয়তো এই চাকরি চাইলে কিনলে। হ্যাঁ, আসলে ডাক্তার তো বুঝছেন, মাইজদি বাজারে ডাক্তারদের যে মানে যে পরিমাণ চাহিদা, ভালো ডাক্তার উনি, কথা বুঝছেন। উনি বাসা চেম্বার তারপরে হসপিটাল এগুলো পরিদর্শন করতে থাকে, তো 3টে ত্যাগ করি হালাই বেচারা পরিশ্রম করতে করতে, কারণ হ্যাঁ তার ডিউটি করতে করতে মনে করেন আর 12টা বাজে যায়। আমি লোড নিতে পারি না, সেজন্য আমি তার সার্ভিসটা ছেড়ে দিছি আর কথা বুঝছেন। আচ্ছা ভালো কথা, আমাদের ড্রাইভার লাগতো, কিন্তু কার কাছে উনছো? এটা কোনো কথা বলছেন নি আপনি? আপনার বাড়িতে কি হয় না হয় ঢাকার এই খবর চলে যায় না নোয়াখালীতে? আপনার এনে একটা ফাত্তর বললে তো নোয়াখালী টুকর করে খবর হয়ে যায়। এখানে আপনার ড্রাইভার লাগবে, এই খবর তো চলে গেছে ভাইয়া। আচ্ছা ভাইসা, আপনার ডিউটি কিরকম হবে? একমুখী হবে না বহুমুখী হবে? এটা আবার কি? একমুখী মানে হলে আপনি ডিউটি আর আপনি অফিসে যাইবেন, আনবো নিবো, ভাবিকে বাজার থেকে আনবো নিবো। আর বহুমুখী আপনি ছেলে পেলে থাকলে স্কুল কলেজে নিয়ে লাগবে, সেটাকে বহুমুখী বলছি আর। অসুবিধা নাই, আপনার যে ডিউটি হোক আমি দেশি হিসাবে এটা আপনার করে দিব। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কার নাকি হেতি কি? আর হেঁটি ঘরে আর কি ইয়ে করে? ওই আমাদের হাউস কিপার। ও কামের বেডি। তো কামের বেডি এরকম স্ট্যাটাস সমস্ত হাজি গুজরি শিখলেই। ওমা,
তোর দেশের বাড়ি কোনো? এই যে নোয়াখালী সমনিয়ে না এই যে না নোয়াখালীর ডিস্টার্ব হয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্টার্ব আছে, এটি হলো সেই নোয়াখালীর ডিস্টার্ব। আদব কাজা জানে না, ছোট লোক কোনানের। কি আগো ইতি তোমার লোক কি আগো ওমা আন্নের সামনে না দেখেন না, আর সার কাপটা রাখছে, এটি ফ্রিজটা হাতে রাখি দিয়েছে, সার কাপ দিছে। এ ছোট লোক, তোরা কিন্তু শিখেছে কে? শিখস না তুই? একটা ভদ্রতা বলতে কিছু নাই, ছোট লোক কোনানের। তুই কাপ দিছিস ফ্রিজ দিস না কিনলে? এরই তুই অনেক বড় লোকের বাচ্চা, তোর সাবাস কত বড়, তুই আরে ছোট লোক বলছস? ভাইয়া হাতে আমনের লাই, খালি আমনের লাই ভাই থাকি যাইতে হাইবো, কিন্তু হাতের কোয়ালে কোনো খাওয়ার যুদ্ধ নাই, রাই বলে দিলাম। আপনার সামনে একটা ড্রাইভারের সাথে হেতি কিভাবে কথা বলতেছে? হেতির পজিশন কামের বেডি, ড্রাইভার আর কামের বেডি এক নয়, একটু বলি দেন না হেতিরে। ভাইয়া আনে খানা আই বলতিস গ্রেট কি তুই বুঝস তুই? তুই এলা ড্রাইভার, তুই থাকবি কোনায় বাড়ির বাইরে, আই কামের বেডি, আই কোনায় থাইকুম, আই তো থাইকুম ঘরে ভিতরে। এবার বুঝতে পারছ কার গ্রেড বেশি, তোর গ্রেড না কম, আর গ্রেড বেশি, বুঝতে পারছ তুই? এগো এ বাড়ি ভিতরে সিলে কিনলাই রইমা তুই ঠান্ডা কিনলাই আমি হনে না ভাবি হাতারে জিয়া বলাইছে, আরে বলছে কামের বেডি। হাতে কে ওই যে নোয়া ড্রাইভার বাইবা দিবার আইছি তো আঙ্গুন নোয়া খাইলেন আরে নোয়াখালী মানে 100%। আঙ্গুন নোয়া খাইলা কেন তোরা আই দাও টিয়া পয়সা আঙ্গুর দেশি খান লক করি দাও লক্ষ্য হইতো মানে আর হেতে চাকরি লক করি দাও দেখতে শুনতো ভালো আছে আর দরকার ভালো মনে হইতে আছে তুই খাড়া রেসু কিনলাই গাছ না হেতার লেগে খানা টানা রেডি কর খানা খানা লই আইতে দেখছিস ভালো হয়ে গেছে, দেখছেন? ইতি এত তেজ দেয়া কিলা ইতিকে না করিয়েছে দেখছেন না কিভাবে নাতা হয়ে গেছে? কিছু মনে করিও না আর বাসা আছে তো অনেকদিন ধরে